আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সপ্তম শ্রেণীর অধ্যায় ছাত্র সংখ্যাকে 6, 7, 8, 9 অঙ্কগুলো করবো। তো আপনারা দেখে নেন যে কীভাবে করতে হবে ওগুলো। তো এইখানে তাকান, আমার রয়েছে কি 13z-5 ইকুয়াল 3 - 2z। আমাকে জেডের মান নির্ণয় করতে হবে। তো জেডের মান নির্ণয় করতে গেলে আমাদের মূলত কী করতে হবে? করতে হবে যে আমার জেড যেগুলো আছে সেগুলো এক পাশে নিয়ে নেব। তাহলে কী করতে হবে? এখানে 13z, এটা আছে কি এখানে মাইনাস আলা মাইনাস সহ, তাহলে এটা নেবো এখানে খেলবে উল্টে গেলে আসবে কি প্লাস কত হবে 2z। এখানে রয়েছে কি 3, এখানে -5 দিচ্ছে, উল্টে লিখতে হবে +5 লিখে নিয়েছি। তাহলে দেখেন 13z আর 2z কত হবে 15z। আর এখানে হচ্ছে কত 3 আর 5 কত 8। এখানে কিছু লক্ষ্য করেন, সেটা হচ্ছে কি জেড, জেডটা 15 জেডের সাথে কীভাবে আছে গুণাকৃতিতে। তো আমরা যখন চেঞ্জ করবো সেটা কীভাবে ভাগ হয়ে যাবে। জেড এখানে রাখি 8 আছে, তো আমরা উঠে নিলাম, তাই নিচ্ছিলাম কত 15। এইগুলো কি এটা আবার আজকে আমরা এটা নেক্সট আসি। তো এটা দেখে নিন যে x/4 = 1/3। তো এইভাবে দেওয়া হয়েছে। তো এটা আমরা কীভাবে সমাধান করে নিতে পারি, সেটা হচ্ছে কি আমরা আর গুণ করে নিতে পারি। যখন থাকলে আর গুণ করে নিই, তাহলে কী হবে x গুণ 3, x গুণ 3 তাহলে কত হবে x গুণ 3 এইভাবে দিতে হবে, এইভাবে একটা যাবে, এইভাবে একটা যাবে, তাহলে কি 3x আর একটা আছে কি 4 গুণ 1, তাহলে কত হবে 4 কে 4 দিব। কত আমরা x মান নির্ণয় করবো, x মান নির্ণয় করতে x এখানে রেখে দিতে হবে, এখানে থাকবে কত 4, এই 3 আসবে কোথায় নিচে। তো এইভাবে আসলে মূলত অঙ্কগুলো করতে হয়। তো আমাদের নিয়মিত অঙ্ক শিখতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।